আমি এখন জমিতে হচ্ছে সার ছিটাচ্ছি, তবে এটা রাসায়নিক কোনো সার নয়, এটা হচ্ছে মিশ্র জৈব সার। আমাদের কৃষকদের মধ্যে একটা ভ্রান্ত ধারণা আছে যে রাসায়নিক সার না দিলে কোনো ফসল নাকি ভালো হয় না। আমি যখন এই ভুট্টার চাষের জমিতে এই যে জৈব সারটা ব্যবহার করছি, তখন পাশের একজন কৃষক বললেন যে দূর, জৈব সারে আবার ফসল হয় নাকি, রাসায়নিক না দিলে হবেই না। এখানে তার নাকি বিঘা প্রতি 1 বস্তা হারে হচ্ছে ফসফেট দিতে হবে এবং আরও কী কী দিতে হবে বললেন উনি। তো যাই হোক, আমি যেটা বলতে চাইবো যে আপনি ফসফেট দিবেন ফসফরাসের অভাবের জন্য, সেটা আমাদের এখানে কিন্তু হাড়ের গোড়া, শিংকুচি এগুলাতে রয়েছে, বাদাম খোলে রয়েছে। আপনি প্রোটিন চান, সেটা কিন্তু বাদাম খোল, সরিষার খোল এগুলাতে পাবেন। আপনি নাইট্রোজেন চান, সেটা কিন্তু এই যে হাড়ের গোড়া, শিংকুচিতেও পাবেন। তো মোট কথা হচ্ছে আমাদের কাছে যেগুলো রয়েছে, আর এর সবচেয়ে বড় কথা হচ্ছে জমির জীবাণুনাশক করতে হলে আপনার কিন্তু দানাদার দিতে হয়। তো সেই দানাদার, ফুরাডান বা অন্যান্য যাই বলেন না কেন, যে বিষটা বলেন, সেটার কাজ করবে কিন্তু আমাদের নিমখোল। তো এরকম আমাদের 14টা আইটেম মিলে হচ্ছে একটা মিশ্র জৈব। আর এই মিশ্র জৈব, হ্যালো জৈব, যেটা আমরা ব্যবহার করছি হচ্ছে ভুট্টার জমিতে, এটা ব্যবহারের নিয়ম হচ্ছে প্রতি 33 শতকের 1 বিঘার ভুট্টার জমির জন্য আপনি 20 কেজি আমাদের এই মিশ্র জৈব ব্যবহার করতে পারবেন। এবং এর সাথে পটাশের কার্যকারিতাটা একটু কম থাকে, যে কারণে আপনারা প্রতি বিঘা প্রতিতে হচ্ছে 15 কেজি লাল পটাশটা ব্যবহার করবেন। আমরা এটা মিশ্রণ করে নিয়েছি এর সাথে। তো আপনারা যদি এইভাবে করেন, তাহলে একটা চাষ দিলেন জমিতে ভুট্টার জমি রেডি করার জন্য, তারপর এইভাবে এই হারে যদি আপনারা সারটা দিয়ে দেন, এরপরে যখন আপনি বীজ বপন করে ফেলবেন, আরেকটা চাষ দিবেন, সেচ দিবেন, ব্যাস হয়ে গেল। এরপর যখন আপনার ভুট্টাটা একটু বড় সাইজের হবে, অর্থাৎ 1 ফিট বা 1.5 ফিট মতো হবে, মুঠো হাত বা 1 হাত সমপরিমাণ হবে, তখন আপনি আবারও ঠিক আনুপাতিক সমপরিমাণ হারে, অর্থাৎ বিঘা প্রতি 20 কেজি মিশ্র জৈব এবং 15 কেজি হচ্ছে লাল পটাশ, এভাবে দিবেন। এই 2টা টার্মে দিলেই আপনার চাষে আর সার দেওয়ার প্রয়োজন পড়ছে না, অর্থাৎ আপনি রাসায়নিক বাদে ভুট্টা চাষ করতে পারবেন। শুধুমাত্র ভুট্টা নয়, আমরা ইতিমধ্যে ধানের জমিতে ব্যবহার করে দেখেছি, সেটাতেও বেশ ভালো রেজাল্ট পেয়েছি। আর বিভিন্ন সবজিতে ব্যবহার করে দেখেছি, সেটাতেও বেশ ভালো রেজাল্ট পেয়েছি। পানের বরজ থেকে আঙুর বাগান শুরু করে সব ধরনের ফসলি ক্ষেতে আপনি চাষের সময় কিংবা চাষের পরবর্তী সময়ে মাটিতে এটা ব্যবহার করতে পারবেন। এর কয়েকটি পজিটিভ দিক হচ্ছে, আপনি একই মিশ্র জৈবতে সব ধরনের রাসায়নিকের যে খনিজ উপাদান সেটা পেয়ে যাবেন এবং দামে কম হবে। আপনার 1 বিঘা জমিতে যদি চাষ করতে আপনি 5,000 টাকা সারের প্রয়োজন পড়ে, আপনি মাত্র 2,000 থেকে 2,500 টাকা সারে কিন্তু পুরোটা পেয়ে যাবেন। এবং আমরা এই সারের একটু কোয়ালিটি দেখি, কতটা শুকনা এবং ঝরঝরে। দেখেন, এই সারটা যখন দিবেন, দেওয়ার পরে একটা সেচ দিবেন না, একদম পুরা জমি কিন্তু আপনার উর্বর হয়ে যাবে, মাটির স্বাস্থ্য সুরক্ষা হবে, মাটির শক্তি বৃদ্ধি পাবে, গাছের ফলন বাড়বে এবং গাছের বৃদ্ধিতে সহায়তা করবে। তো আজই ব্যবহার করুন হচ্ছে এই হ্যালো জৈব। এটা আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে, স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, কল করতে পারেন। ধন্যবাদ।